আমার চট্টগ্রামে অনেকবার আসা হয়েছে শোজে, স্কুলে, প্রোগ্রামে, ওপেন ইয়ার কনসার্টে। আমার অনেক ধরনের কাজ করার সুযোগ হয়েছে চট্টগ্রামে। স্পেশালি আজকে যেই ৫ তারকা হোটেলে অনুষ্ঠানটি হচ্ছে, এই হোটেলে তো মানে দেখা যায় যে অনেক অনুষ্ঠান হয়, কর্পোরেট ইভেন্টস থেকে শুরু করে অনেক ধরনের অনুষ্ঠান। সো বরাবরের মতো খুব ভালো লাগে আসতে। এবং আজকে যেই ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন 4 এর একটা চমৎকার আয়োজন তৈরি করেছেন সবাই, এবং এটাতে আসলে আসতে পেরে খুবই ভালো লেগেছে। কারণ চট্টগ্রাম তো শিল্পীদেরকে অনেক সম্মান করে এবং সংস্কৃতি মনায়। তো ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেক বড় একটা অংশ এখানে রয়েছে। চট্টগ্রামে আসলে আপনার কোন খাবারটা বেশি ভালো লাগে? সবসময় একই প্রশ্ন। আই নো, বাট আই থিঙ্ক কালাভুনা, সবার কালাভুনা পছন্দ। আজকে দুপুরে আমি খেয়েছি, ওটা একটু কম মজা ছিল, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই ডিনার, যে রাতেরটা মনে হয় একটু বেশি মজা। আচ্ছা আপু, এই ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? 10 বছর হবে সিনেমায়, এবং উপস্থাপনা সবকিছু মিলিয়ে 12 বছর। কেমন লাগছে? 2025 সালে আমার 10 বছর হবে সিনেমার ক্যারিয়ারে। 2015-তে প্রথম ছবি আশিকি রিলিজ হয়েছিল। দেখতে দেখতে আসলে কিভাবে সময়টা চলে গেছে বলতে পারবো না। আই স্টিল ফিল লাইক আমার নিউ কামার। স্ট্রাগল করতে হয় এভরিডে। সব কিছু নিয়ে ছোটোখাটো অনেক স্ট্রাগল রয়েছে। সো এই স্ট্রাগলগুলো মাথায় রাখি যখন, তখন আই রিলি ফিল হাম্বল। ভালো লাগে অনেক। কখনো কি মানে স্বপ্ন ছিল যে এই ইন্ডাস্ট্রিতে আসা হবে? আসলে ছোটবেলায় কি স্বপ্ন ছিল এটা এখন বললেও মনে করতে পারবো না, বাট এটা এতটুকু মনে আছে, আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং অফ মাই ওন। এবং আমার ওন মিনস আই মেন্ট লাইক আই ওয়ান্টেড টু ডু সামথিং অফ মাই ওন উইশেস, যেটা আসলে বাস্তবায়ন হয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি। আচ্ছা, আসলে আমরা দেখি যখন আমাদের ইন্ডাস্ট্রি যারা খুব একটু বয়স যখন হয়ে যায়, তারা দেশের বাহিরে পাড়ি জমান। লট অফ অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস দেশের বাইরে আছে। আপনার কি এ ধরনের কোনো টেন্ডেন্সি আছে কিনা? I'm still in my 20s. I don't know if I'm old. I don't think so I am. I still have a long way to go. বাট দেশের বাইরে যাওয়াটার মধ্যে কোনো খারাপ তো কিছু নেই। ইউ ক্যান অলওয়েজ হ্যাভ আ প্ল্যান বি। এবং দেশে থেকেও কাজ করা যায়, বিদেশে থেকেও কাজ করা যায়। এখন তো আসলে কাজ করার পরিপ্রেক্ষিতটা জায়গাটা অনেক বেশি ওয়াইড বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আপনি যে কোনো জায়গায় থেকেই কাজটা করতে পারেন। সো উইচ ইজ আ গ্রেট থিং। এবং অ্যাজ লং অ্যাজ ইউ আর ওয়ার্কিং, আপনি দর্শকদেরকে বিনোদন দিচ্ছেন, এন্টারটেইন করছেন, দ্যাট শুড বি ইট। সামনে কি কাজ আছে? আমার ঈদের সিনেমা রিলিজ হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানারে, এবং দুটো গান রিলিজ হবে এই বছরে। সো সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ততা। দর্শকদেরকে কি বলতে চান? নতুন বাংলাদেশ, সবকিছু নতুন, এবং চট্টগ্রামের ভাষায় কোনো কিছু জানা আছে কিনা? চট্টগ্রামের ভাষায় একটা স্টেজে বলেছিলাম একটু ভুল, তারপর আমাকে শিখিয়ে দিল, ওটা আবার ভুলে গেছি। বাট আই থিঙ্ক গম আসেন ইজ দ্য কমন ওয়ার্ড আই নো। আই এম শিওর সবাই গম আসেন। আপনি বলেন আই সিটাং ভালোবাসি। আই সিরং ভালোবাসি, বালা আছি, গম আছি, গম আছি। চিটাগাং ভাষাটা অনেক সুন্দর, বাট অবশ্যই আয়ত্তে নেই আমার। চট্টগ্রামে এসে নতুন বাংলাদেশে সত্যি কথা বলতে অনেক শান্তি অনুভব করেছি, অনেক স্থিরতা ছিল। সকাল থেকে যখনই আমি এয়ারপোর্ট থেকে আসছিলাম, আই ফেল্ট আ লট অফ কাম। অ্যান্ড চিটাগাংয়ের মানুষ সবসময় অনেক ওয়েলকামিং, দে আর ভেরি লাভিং। সো সবাইকে বলবো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং একে অপরের সহযোগিতা সবসময় এগিয়ে আসবেন, কারণ এই মুহূর্তে নতুন বাংলাদেশে সেটা সবচেয়ে বেশি দরকার। আপনার একটা প্রশ্ন আছে। জাজ মাল্টিমিডিয়ার যিনি কর্ণধার, তিনি আসলে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা আজকে তার বিরুদ্ধে জারি করেছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? একজন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হলো জাজ মাল্টিমিডিয়ার যিনি কর্ণধার। আচ্ছা, আমি তো জানি না, মাত্রই শুনলাম। বাট আমার মনে হয় এরকম সিরিয়াস একটা ম্যাটারকে নিয়ে আমার এভাবে কমেন্ট করা ঠিক হবে না, আমি যেহেতু ব্যাপারটা সম্পর্কে জানি না। বাট বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার আছে, আই এম শিওর দে উইল টেক দ্য রাইট আমি ডিসিশন। বলতে চাচ্ছিলাম আসলে উনি তো আসলে অনেকজনকে উঠিয়েছেন। এভাবে একটা খুবই পরিচিত একজন মানুষ, দেশের ইন্ডাস্ট্রির জন্য অনেক কাজ করেছেন। Absolutely. এই মানুষকে এভাবে মিথ্যা মামলা হতে পারে বা হয়রানিমূলক কোনো কিছু করলে আপনারা আসলে সেই পক্ষে দেখে আমার মনে হয় এটা যথাযথ ইনভেস্টিগেশন ছাড়া কোনো কমেন্টস করাই ঠিক না। যেহেতু আমি ব্যাপারটা সম্পর্কে জানি না, তাই বেশ কিছু বলতে পারছি না।